আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, কালো মানিক উপহার হিসেবে নেবেন না খালেদা জিয়া, চেয়েছেন দোয়া। কালো মানিক নামের গরুটি উপহার হিসেবে নেবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাকে এটি উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর এক কৃষক। গতরাত 10টার দিকে কালো মানিক নিয়ে বিএনপির চেয়ারপারসনের বাসা গুলশানে ফিরোজার সামনে হাজির হন ওই কৃষক সোহাগ মিদা। তবে সেটি গ্রহণ না করে তাকে জানিয়ে দেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, হামাসের হাতে জিম্মি দম্পতির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহর থেকে 2 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। আজ ইসরায়েলের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া মরদেহ দুটি এক দম্পতির বলে জানানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ইতিমধ্যেই ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ এবং গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নৌপথে যাত্রা করছেন জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গ। ইতালির একটি বন্দর থেকে ম্যাডলিন নামের একটি পালতোলা নৌকায় আজ রওনা দেন তিনি এবং আরও 12 জন কর্মী। তাদের লক্ষ্য করে অবরুদ্ধ গাজায় প্রতীকী সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অহিংসা প্রতিবাদ জানানো। তবে তাদের সেই পালতোলা নৌকার বিরুদ্ধে আজ ইসরায়েল অভিযান চালানোর হুমকি দিয়েছে। এর আগে এমন নৌকা নিয়ে অনেকেই সাহায্যের জন্য যাচ্ছিল, তাদের উপর আক্রমণ চালায় ইহুদিবাদীরা। জানাবো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা, মার্কিন নাগরিকদের ভিসা প্রদান স্থগিত। আফ্রিকার দেশ চাদ মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে। আজ দেশটির রাষ্ট্রপতি ইদ্রিস দেবী এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের 12টি দেশের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় চাদকে অন্তর্ভুক্ত করায় পাল্টা ব্যবস্থা নেন ইদ্রিস দেবী। দেবী বলেছেন, আমি সরকারকে নির্দেশ দিয়েছি পারস্পরিক নীতি অনুসরণ করে কাজ করতে। তারা যেহেতু আমাদের ভিসা বাতিল করেছে, তাদেরও ভিসা বাতিল করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ। বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির 57% মানুষ মনে করে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। 13% এর বিরোধিতা করেছে। ওপেনিয়াম রিসার্চ পরিচালিত প্যালেস্টাইন সলিডারি ক্যাম্পেইনে নতুন এই জরিপের তথ্য উঠে এসেছে। এতে দখলদার ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার পক্ষে অধিকাংশ মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কালো মানিক উপহার হিসেবে নেবেন না খালেদা জিয়া, চেয়েছেন দোয়া। কালো মানিক নামের গরুটি উপহার হিসেবে নেবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাকে এটি উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর এক কৃষক। গতরাত 10টার দিকে কালো মানিক নিয়ে বিএনপির চেয়ারপারসনের বাসা গুলশানে ফিরোজার সামনে হাজির হন ওই কৃষক সোহাগ মিদা। তবে সেটি গ্রহণ না করে তাকে জানিয়ে দেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে সারটি নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রওনা দেন সোহাগ মিদা। ফ্রিজিয়ান জাতের সারটির ওজন প্রায় 35 মণ, বাজারে যার দাম উঠেছিল প্রায় 10 লক্ষ টাকা। সাইরুল কবির খান প্রথম আলোকে বলেছেন, ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত
ফেরত নিতে বলেছেন, এটি তার সোহাগের কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন, গ্রামবাসীর কাছেও দোয়া চেয়েছেন। কৃষক সোহাগ মেধা বিএনপির কর্মী, 6 বছর ধরে লালন পালন করছেন ষাটটি কুচকুচে কালো রঙের ষাটটি তার পরিবারের সদস্যরা কালো মানিক বলে ডাকেন। তার উদ্দেশ্য ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ষাঁড় গরুটি উপহার দিবেন, আর তার বিনিময়ে হয়তো বিএনপির চেয়ারপারসন তাকে কোনো মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করবে। তবে বিএনপির পক্ষ থেকে এই গরুটি গ্রহণ করা হয়নি। এর ফলে কালো মানিককে এলাকায় নিয়ে গরুটিকে জবাই করে সবার মাধ্যমে কুরবানি দিতে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেছেন, আপনারা আপনার এলাকায় নিয়ে তারপর দরিদ্র মানুষের মাঝে গরুটি কুরবানি দিতে পারেন, এটি আপনার ইচ্ছা। তবে গরুর মালিক হয়তো হতাশ হয়েছে, কারণ তার ইচ্ছা ছিল মোটা অঙ্কের টাকা নেওয়া, কিন্তু সেটি আর হয়নি। হামাসের হাতে জিম্মি দম্পতির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনুস শহর থেকে 2 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। আইডিএফ আজ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মরদেহ দুটি এক দম্পতির বলে জানানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ইতিমধ্যেই ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এপির বরাত থেকে জানা গেছে, নিহত দম্পতির নাম জুডি ওয়েস্টিন 70 ও গাদি হাগাই 72। জুডি ওয়েস্টিন ইসরায়েল ছাড়াও কানাডার নাগরিক ছিলেন এবং তাদের দুজনেরই মার্কিন পাসপোর্ট ছিল বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আইডিএফ দাবি করেছে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের উপর হামাসের আক্রমণের দিনই ওই দম্পতি নিহত হয়। হামাসের মিত্র হিসেবে পরিচিত একটি গোষ্ঠী মুজাহিদ ব্রিগেডস তাদের গুলি করে হত্যা করে এবং পরে মরদেহ গাজায় নিয়ে যায়। ওই গোষ্ঠী এর আগে সিরি বিবাস এবং 2 সন্তানকে অপহরণ ও হত্যা করেছিল বলে দাবি করে আইডিএফ। নিহতর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যাদেরকে পাচ্ছে সেখান থেকে উদ্ধার করছে। হামাসের হাত থেকে অনেককেই ইতিমধ্যে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনীর বিষয়ে এখনো হামাস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস। গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবাধে গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নৌপথে যাত্রা করেছে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক দূত গ্রেটা থুনবার্গ। ইতালির একটি বন্দর থেকে ম্যাডলিন নামের একটি পালতোলা নৌকায় রোববার রওনা দেন তিনি। আরও 12 জন কর্মী তাদের লক্ষ্য করে অবরুদ্ধ গাজায় প্রতীকী সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ জানানো হয়। তবে এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হয়েছে কড়া বার্তা। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি করে বলেছেন, তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং প্রয়োজনে অভিযানে নামবে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে তার মন্তব্য 2010 সালে ফ্রিডম ফ্লোটিলা অভিযানের কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে তুরস্কের একটি সহায়তাবাহী জাহাজে অভিযান চালিয়ে 9 জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। গেটারেই অভিযান পরিচালিত হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর উদ্যোগে। সংগঠনটির এই যাত্রাকে বর্ণনা করেছে এক ধরনের অহিংস প্রতিবাদ ও সরাসরি মানবিক সহায়তার পদক্ষেপ হিসেবে। যাত্রাপথে তাদের সঙ্গে রয়েছে খাদ্য সামগ্রী। গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, তারা ঝুঁকি সম্পর্কে সচেতন, তবুও তিনি মনে করেন এটাই মানবতার একমাত্র ভরসা। আমরা জানি পরিস্থিতি কঠিন, কিন্তু চেষ্টা না করলে মানবতা রক্ষা করা সম্ভব নয় বলেন তিনি। বর্তমানে নৌকাটি গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে অবস্থান নিয়েছে। এই যাত্রার পেছনে রয়েছে গাজার চলমান মানবিক বিপর্যয়। মার্চ মাসে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল 3 মাসের কঠোর অবরোধ আরোপ করে, যা খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী প্রবেশে বাধাগ্রস্ত করেছে। এর ফলে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যেই ব্রিটেন, কানাডা ও ফ্রান্স ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে এবং তা না মানলে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।
ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ। জরিপের ফল প্রকাশ। বেশিরভাগ ব্রিটিশ জনগণ দখলদার ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭% মানুষ মনে করে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩% এর বিরোধিতা করে। ওপেনিয়াম রিসার্চ পরিচালিত প্যালেস্টাইন সলিডারি ক্যাম্পেইনের নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ৩০ মে থেকে ২ জুনের মধ্যে পরিচালিত এই জরিপে দেখা গেছে ৫৩% মানুষ মনে করে ইসরায়েলকে আন্তর্জাতিক জাতিসংঘ থেকে বহিষ্কার করা উচিত। এছাড়াও ৫০% বলছে সুপার মার্কেটগুলোতে ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত। ৫৪% মদতদাতা অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মেটিসের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছে। ওই মন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের একজন কট্টর সমর্থক, যার ফলে ৯৩% মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউরোপীয় দেশগুলোতে ইসরায়েলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন রেকর্ড স্তরে নেমে এসেছে বলে একই ধরনের একটি জরিপ প্রকাশের পর নতুন জরিপটি প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে ৩০০ জনের বেশি শিল্পী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। দখলদার ইসরায়েলের বিপক্ষে অবস্থান করছে সমস্ত সাধারণ মানুষ।